দর্শক, দুটি শিরোনাম আপনাদেরকে বলবো, তাতেই বুঝতে পারবেন যে কেন সমন্বয়কদের গ্রেপ্তার করা হয়েছিল, কেন সবাইকে জড়ো করা হচ্ছিল ডিবি অফিসে। আজকে কিছুক্ষণ আগে একটি খবর অনলাইনে, ডিবি অফিস থেকে 6 সমন্বয়কের লিখিত বার্তা, সব কর্মসূচি প্রত্যাহার। কিন্তু তার আগে কি ছিল যে 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম দেওয়া হচ্ছিল, যদি তাদেরকে মুক্তি না দেওয়া হয় তাহলে আবার কঠোর আন্দোলন করা হবে, এবং আন্দোলনেরই প্রস্তুতি নিচ্ছিল। এখন তাদের দাবি হচ্ছে হত্যাকাণ্ডের বিচার। এই আন্দোলনে যারা নির্মমভাবে নিহত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের বিচার করতে হবে স্বাধীন তদন্তের মাধ্যমে। এই অবস্থায় সরকার বেশ ঝুঁকিপূর্ণ মনে করছে তাদের এই অবস্থানটা, অর্থাৎ তারা যদি আবার আন্দোলন শুরু করে তাহলে এটি সামাল দিতে পারবে না বলে তারা মনে করছিল যে তাদেরকে এখন গ্রেপ্তার করা ছাড়া কোনো উপায় নেই। এই জন্য গণস্বাস্থ্য হাসপাতাল থেকে তাদেরকে টেনে আনা হয়েছে। বিভিন্ন জায়গার থেকে এক ছাত্রী সমন্বয়ক, তাকেও মিরপুরের বাসা থেকে নেওয়া হয়েছে। 6 জনকে এইভাবে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। তো ডিবি কার্যালয়ে এইভাবে নিতে পারে, এবং ডিবি কার্যালয়ে কতদিন রাখতে পারে, মানে যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ বা পুলিশের হেফাজতে যেমন থাকে, নিয়ম আছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাদেরকে আদালতে হাজির করতে হবে। এখন তাদেরকে নিয়ে আসলো গত পরশুদিন। এই যে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ সময় ধরে ডিবি অফিসে এনে তাদেরকে এখন সেই অফিস থেকেই কর্মসূচি প্রত্যাহার হচ্ছে। এটা কি স্বাভাবিক? এটা কি চাপ না? এটা কি স্বপ্রণোদিত হয়ে হচ্ছে? তাহলে মানে গণতান্ত্রিক আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন যেটা ছাত্ররা শুরু করেছিল, যেটা সরকারি ছাত্র সংগঠনের হামলা কারণে সেটি সহিংসতার রূপ নিল, এবং তারপরে দাবির ব্যাপারে যে নানান রকম অবজ্ঞা সূচক কথাবার্তা এবং দাবি না মানার যে ইঙ্গিত, তার কারণে যে পরিস্থিতিটা তৈরি হলো। তো তারপরে পরিস্থিতি তো ছাত্র জনতা এক হয়ে অনেকে তারা আক্রান্ত হলো, তার জবাব দিয়েছে, তার ফলে পরিস্থিতি সহিংস হলো। তো এই পরিস্থিতির দায় তো সরকারের উপর আছে। তো এই যে যারা আন্দোলন করলো তাদেরকে ডিবি অফিসে নিয়ে এসে তাদেরকে দিয়ে এখন কর্মসূচি প্রত্যাহার করানো হচ্ছে, এবং তাদেরকে দিয়ে এমন একটা স্টেটমেন্ট করানো হলো, সেই স্টেটমেন্টে যে তাদের দাবি পূরণ হয়েছে, এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেই ভালো, এরকম একটি পরিস্থিতি তৈরি করা হলো। এটা বোঝা গেল আর একটা শিরোনাম দেখে, সমন্বয়করা ঝুঁকিমুক্ত, পুলিশ এটা মনে করলে তাদের ছেড়ে দেওয়া হবে। এটা হয়? আপনি কোন আইনে কিভাবে তাদেরকে আটক রাখছেন? তাহলে বাংলাদেশে কেউ কোনোদিনও গণতান্ত্রিক আন্দোলন করতে পারবে? যদি পুলিশকে এই লাইসেন্স দেওয়া হয় যে কেউ আন্দোলন করলে সেই আন্দোলন থামানোর জন্য তাদেরকে ধরে নিয়ে ডিবি অফিসে নিয়ে যাও, তারপর ডিবি অফিস থেকে কর্মসূচি ঘোষণা করো। কি কর্মসূচি? মানে আন্দোলন বন্ধ, সেই কর্মসূচি। এই হচ্ছে বাংলাদেশে এখন গণতান্ত্রিক অধিকার। তো যাই হোক, এখানে ডিবি অফিসের 6 সমন্বয়কের চেহারা দেখা যাচ্ছে। নাহিদ ইসলাম, তার পাশে অন্যান্যরা, একজন ওই যে ছাত্রী সমন্বয়ক যাকে আজকে কাল ভোরে ধরা হয়েছে, সেও আছে। এখানে বলা হচ্ছে সরকার মূল দাবি মেনে নেওয়ায় সব কর্মসূচি প্রত্যাহার করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার ডিবি অফিস থেকে 6 সমন্বয়কের দেওয়া এক লিখিত বার্তায় আন্দোলন স্থগিতের এই ঘোষণা দেওয়া হয়। এছাড়া সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানানো হয় লিখিত বার্তায়। কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার ঘটনার নিন্দা জানান 6 সমন্বয়ক। লিখিত বার্তায় সই করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম, মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। আসলে কোনো পুলিশ অফিস, মানে ডিবি অফিস হোক বা থানা, এটা কি কোনো রাজনৈতিক কার্যালয় যে সেখান থেকে কর্মসূচি তারা ঘোষণা করা বা প্রত্যাহার করা এটা করতে পারে? অনেকগুলো বিষয় কিন্তু সামনে আসছে প্রশ্ন আকারে, সেগুলোর উত্তর অবশ্যই হতে হবে। বার্তায় বলা হয় কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এ সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।
এতে বলা হয়, আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আচ্ছা, এর আগে যে 6 জনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, যে নিরাপত্তা বিবেচনায় তাদের হেফাজতে নেওয়া হয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে ডিবি অফিসে, ডিবির হেফাজতে। সেই ডিবি অফিস থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। এটা কি চাপের ফলাফল না? চাপ দিয়ে কি এটি করা হলো না, নাকি স্বাধীনভাবে তারা তাদের কর্মসূচি ঘোষণা করা বা প্রত্যাহার করা সেটি হলো? এই প্রশ্নটা রেখে দর্শক বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।